আমাদের প্রিয় চ্যানেল পুণ্যভূমি ভারতবর্ষে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। এই ভারতভূমি কেবল ভৌগোলিক একটি দেশ নয়, এটি মহাপুরুষদের জন্মভূমি, আধ্যাত্মিকতার তীর্থক্ষেত্র। এই মাটিতে জন্ম নিয়েছেন অসংখ্য সাধক, ঋষি, মহাজ্ঞানী। আজ আমরা শুনব সেই অমৃতবাণী যা যুগে যুগে লক্ষ লক্ষ ভক্তকে আলো দেখিয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। রামকৃষ্ণ কথামৃত মানে শুধু গল্প বা উপদেশ নয়, এটি সরাসরি ঈশ্বর অনুভূতির ভাষ্য। দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার শিষ্যদের সঙ্গে নির্ভেজাল হৃদয়ে যে কথাগুলি বলেছেন, তাই আজ কথামৃত নামে অমর হয়ে আছে। ঠাকুর বলতেন, যত মত তত পথ, অর্থাৎ ঈশ্বরের দিকে পৌঁছানোর অনেকগুলো পথ আছে। কেউ ভক্তির মাধ্যমে, কেউ জ্ঞানের মাধ্যমে, কেউ কর্মের মাধ্যমে। সব পথই এক মহাসত্যের দিকে নিয়ে যায়। তিনি শিখিয়েছেন, ঈশ্বরপ্রেমী জীবনের আসল উদ্দেশ্য। মানুষকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। ভক্তি আর সরলতাই ঈশ্বর লাভের মূল উপায়। কথামৃতের প্রতিটি বাক্য যেন জীবনের অন্ধকারে আলোর প্রদীপ। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আসুন আমরা ঠাকুরের বাণী শুনে নিজেদের অন্তরে সেই প্রেম, ভক্তি আর ঈশ্বর অনুভূতির সুধা ভরে তুলি। পুণ্যভূমি ভারতবর্ষ চ্যানেলের এই আধ্যাত্মিক পর্ব আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন সবাই মিলে ঠাকুরের বাণী হৃদয়ে ধারণ করে ঈশ্বরের পথে অগ্রসর হই। জয় ঠাকুর, জয় মা কালী। সরলতা ও ভক্তি। পুণ্যভূমি ভারতবর্ষে আপনাদের স্বাগতম। এই ভারতবর্ষে জন্ম নিয়েছেন যুগে যুগে মহাপুরুষ। তাদের বাণী আজও মানবজাতির পথপ্রদর্শক। তেমনি এক মহামানব শ্রী শ্রী রামকৃষ্ণ। তিনি দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে সমগ্র মানব সমাজকে শিখিয়েছেন ঈশ্বর লাভের জন্য প্রয়োজন ভক্তি আর সরলতা। ঠাকুর বলতেন, ঈশ্বরকে পাওয়ার জন্য বিদ্যে বা বড় বড় যুক্তির দরকার নেই, দরকার সরল হৃদয়। তিনি বলতেন, যেমন শিশু মাকে নির্ভর করে ডাকে, তেমনি ভক্তেরও ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হবে। ভক্তি মানে শুধু পূজা নয়, জীবনের প্রতিটি কাজে ঈশ্বরকে অনুভব করা। তিনি বুঝিয়েছিলেন, যদি মন সত্যি ঈশ্বরের দিকে টানে, তবে মানুষ যেমনই হোক না কেন তার মুক্তি নিশ্চিত। আজকে শিক্ষাটি হলো, সরল হও, ভক্ত হও, ঈশ্বর তোমার হৃদয়ের মধ্যেই আছেন। পুণ্যভূমি ভারতবর্ষের সঙ্গে থাকুন, ঠাকুরের বাণী শুনুন, জীবনকে আলোকিত করুন।